আসসালামু আলাইকুম। লাকিস ইজি রেসিপিতে আজকের পর্বে থাকছে রেডিমেড হালিম। খুব সহজে ও একদম পারফেক্টভাবে কিভাবে রেডিমিক্স হালিম দিয়ে একদম দোকানের স্বাদে হালিম রান্না করতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। রেসিপি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে এবং মজার মজার ভিডিওর রেসিপি পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল পর্বে। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি আর এর ওজন ছিল 200 গ্রাম। আর এখানে সব মশলা এবং এর মধ্যে যে ডাল, চাল, সরষে দানা সবগুলো একসাথে মিক্স করা আছে। আর আমি প্যাকেটটা খুলে নিলাম। প্যাকেটের মধ্যে দুইটা এরকম ছোট ছোট প্যাকেট ছিল, যেটার মধ্যে একটার মধ্যে ছিল ডাল, চাল, সরষে আর একটার মধ্যে ছিল মশলা। হালিম মিক্সে যে রেডিমেড যে মশলাটা সেটা ছিল। আমি প্যাকেটগুলো খুলে সবগুলো আলাদা করে নিলাম। এই তো এখন এই যে চাল ডাল যে শস্যটা এটা হচ্ছে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী দেওয়া আছে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে। তবে আমি এখানে 15 থেকে 20 মিনিট না, এর থেকে একটু বেশি সময় ভিজিয়ে রাখবো, প্রায় 1 ঘন্টার মতো। আমি প্রথমে এই যে চাল ডাল শস্যর যে মিশ্রণটা এটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এই মিক্সটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আমি যখন মাংসটা রান্না করব তার আগেই এই মিশ্রণটা ভিজিয়ে রেখেছি যেন এটা পারফেক্টভাবে ভিজে যায়। পরবর্তীতে আমি রান্না করতে এটা খুব সহজেই যেন সেদ্ধ হয়ে যায়। এজন্য আমি খুব ভালোভাবে প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিলাম, পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে আরও 1 কাপ পানি দিয়ে চাল ডাল শস্যর দানার যে মিশ্রণটি এটা ভিজিয়ে রাখবো খুব ভালোভাবে। 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, পরবর্তীতে আরও 1 কাপ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। আমি একটু পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন এটা মানে পানিটা দিতে হবে গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দলা পেকে যাবে। এই জন্য খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ বা যে কোনো একটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। আমি মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি এটা এক সাইডে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। এখানে আমি আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। তবে এই সেম প্রসেসে রান্নার প্রসেসটা সেম থাকবে। মুরগির অথবা গরুর গোশত যে কোনোটা দিয়েই রান্না করে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে হাড় চর্বি সব কিছু মিলেই হাফ কেজি পরিমাণ খাসির গোশত নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি তেলের সাথে খুব ভালোভাবে এই পেঁয়াজটা একটু ভেজে নিব, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে এই পেঁয়াজটা অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবে একবারে বেরেস্তা করে ফেলা যাবে না। কিছুটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এর মাঝে এই মাংসটা দিয়ে দিব। আর আমি মাংসের পিসগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারবেন। এখন এই পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিব, আর যেন এই পেঁয়াজ ভাজার যে স্ট্রং একটা ফ্লেভার আসে সেটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে। আমি এখনও কোনো এক্সট্রা মশলা বা কোনো গুঁড়া মশলা কিছুই অ্যাড করি নাই। প্রথমেই এই পেঁয়াজ ভাজার সাথে খুব ভালোভাবে এই মাংসের টুকরোগুলো ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এটা ভেজে নিব। 3 থেকে 4 মিনিট যখন এটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন প্যাকেটের সঙ্গে যে মশলাটা ছিল এখান থেকে আমি 2 টেবিল চামচ মশলা এখন দিয়ে দেব। আর বাকি যে মশলাটা থাকবে সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে দেখে নিতে পারবেন আমি কখন বাকি মশলাটা ব্যবহার করছি। আমি 2 টেবিল চামচ মশলাটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও এই মশলাটা দিয়ে 4-5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর এই মেশাতে মেশাতে মাংস থেকে কিন্তু কিছুটা পানিও বের হবে।
যখন 4-5 মিনিট এটা মশলাটার সাথে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলা অ্যাড করছি। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সব গুঁড়া মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখনও কিন্তু কোনো এক্সট্রা পানি দেই নাই, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা খুব ভালোভাবে মশলাটা দিয়ে মাংসের সাথে কষিয়ে নিতে হবে, পানিটা শুকিয়ে নিতে হবে। মাংস থেকে বের হওয়া পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি। আমি একবারে বেশি পরিমাণে পানি দিচ্ছি না, এখানে একটু একটু করে পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব। কিছুক্ষণ পরপর এটা ঢাকনাটা তুলে আমি নেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এখানে যে প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন, তবে আপনারা যদি একটু এক্সট্রা মশলা দেন তাতে কিন্তু এর টেস্ট ও এর কালারটা আরও ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু বাটা মশলা, কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি, তাতে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আর যখন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে চাল ডাল শস্য দানার যে মিশ্রণটা গরম পানিতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই একবারে। এখন এটা অনবরত নেড়ে চেড়ে এটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, সবগুলো মশলার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু অনবরত কিছুক্ষণ পরপরই নাড়তে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে। যেহেতু এখানে ডাল চাল আর শস্য দানা সব কিছু আছে, এটা খুব সহজেই অল্প সময়ে নিচে থেকে লেগে যায়। এজন্য কিছুক্ষণ পরপরই এটা অনবরত নেড়ে চেড়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আমি প্রথম পর্যায়ে যে মিশ্রণটা দিয়ে দিলাম এটা দিয়ে প্রথমে পানি দেই নাই, কিছু সময় এটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, মশলার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি, 4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। প্রথমে যখন আমি শস্য দানাটা ভিজিয়ে রেখেছিলাম তখন 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এখন আমি দিয়ে দেব 4 কাপ পরিমাণ গরম পানি। আর এখানে অবশ্যই গরম পানিটাই দিতে হবে, ফুটন্ত গরম পানি। আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। আর কিছুক্ষণ পরপরই অবশ্যই এটা নেড়ে দিতে হবে, তা নাহলে নিচে থেকে লেগে যাবে। আর নিচে থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপরই এটা নেড়ে দিতে হবে, আর তাহলে এটা পারফেক্টভাবে রান্নাটা হবে। আর এইভাবে আমি একদম লো মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিব প্রায় 40 থেকে 45 মিনিট মতো। এখানে মনে হচ্ছে টাইমটা অনেক বেশি, আসলে এখন যেখানে পানি দেওয়া হয় তখন মনে হয় যে এটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে মনে হয় যে এটা হয়ে আসছে, কিন্তু যখন আপনি এটা উঠিয়ে হাতের সাথে একটু চাপ দিয়ে দেখবেন যে এর যে দানাগুলো থাকে শস্য দানা বা চাল ডালের সেটা কিন্তু কিছুটা শক্ত থাকে। এই জন্য অবশ্যই এখানে কিছুটা টাইম বেশি নিয়ে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে 45 মিনিট মতো এটা রান্না করে নিব একদম লো আছে। কিছু সময় পরপরই ঢাকনাটা তুলে আমি নেড়ে দিব, আবার ঢাকনাটা দিয়ে দিব। আর চেষ্টা করবেন এই ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য। আর যখন দেখবেন যে এটা থেকে এরকম তেল উপরে ভেসে উঠছে আর দেখেই মনে হচ্ছে যে এটা অনেকটা হয়ে আসছে, আমি আরও কিছু সময় এটা রান্না করে নিব। হালিম রান্নার প্রসেসটা একটু সময় সাপেক্ষ, আর এটার টেস্টটা কিন্তু দোকানের থেকেও অনেক ভালো হয় যখন আপনি বাসায় রান্না করবেন। আর এর যে আপনি নিজের টেস্ট অনুযায়ী মশলা বা ঝাল এটা নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এটার টেস্ট কিন্তু দোকানের থেকেও আলহামদুলিল্লাহ আমি বলবো অনেক ভালো হবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর ঈদ আয়োজনে এটা অবশ্যই আপনারা টেবিলে রাখবেন।
আমি এখানে আমার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এই মশলাটার সাথে লবণ দেওয়া আছে, তারপরও আমার মনে হলো যে কিছুটা লবণ এখানে লাগবে, এই জন্য আমি আমার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তবে এই লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ঢাকনাটা দিয়ে যখন রান্নাটা করবেন তখন এটা 2-3 মিনিট পর পরই উঠিয়ে এটা নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু খুব অল্প সময় এটা নিচে থেকে লেগে যাবে। আমার এই হালিমের মিক্সটা প্রায় হয়ে আসছে। এখন আমি অন্য একটা পাত্রে কিছুটা তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালিমে পেঁয়াজ বেরেস্তা লাগবে। পেঁয়াজ বেরেস্তা যদি আপনার আগে থেকে করা থাকে তাহলে আর করে নেওয়া লাগবে না। আমার যেহেতু আগে থেকে ছিল না, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিলাম আর এই গরম গরম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি হালিম মিক্সের উপরে। আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর প্রথমে যে প্যাকেটে যে এক্সট্রা মশলাটা ছিল হালিমের, সেই মশলা থেকে 2 টেবিল চামচ মশলা আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম মাংসের সাথে, আর বাকি যে মশলাটা ছিল এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাই শেষ পর্যায়ে এসে দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আপনি অবশ্যই একবার রান্না করে দেখবেন। যখন মশলাটা প্রথম পর্যায়ে দিবেন আর কিছুটা রেখে দিবেন পরবর্তীতে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। আমি ওই 2 ভাবে রান্না করে দেখেছি। প্রথমে পুরোটা মশলা একবারে দিয়েও রান্নাটা করেছি আর এভাবেও রান্না করেছি। আমার কাছে মনে হয়েছে এভাবে রান্নাটা করলে এই রান্নার টেস্টটা বেশি ভালো আসে। আর শেষে যে মশলাটা দিলাম এটার জন্য এই টেস্টটা অনেক ভালো আসে আর স্ট্রং একটা ফ্লেভার থাকে এই মশলাটার। আমার এটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এটা যখন নামাবেন তখন একটু লিকুইড থাকা অবস্থায় নামাতে হবে, কারণ এটা পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু ঘন হয়ে আসবে। এই জন্য যে পরিমাণে আপনি ঘনত্ব চাচ্ছেন তার থেকে একটু পাতলা রেখেই এটা চুলা থেকে নামাতে হবে, তাহলে পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর টেক্সচারটা একদম পারফেক্ট হবে। আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে আমার এটা একদম ডান। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিব। আর অবশ্যই ঈদ আয়োজনে এরকম একটা আইটেম আপনি টেবিলে রাখবেন, তাহলে অতিথি আপ্যায়ন বা নিজেদের জন্য এটা সবাই অনেক খুশি হয়ে যাবে, অনেক আনন্দ নিয়ে অনেক মজা করে খাবে। আর আমার এই সহজ এই মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় যখন ট্রাই করবেন আমার এই ভিডিওটা দেখে আপনাদেরটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ করে নতুন নতুন কাজের জন্য। আপনাদেরকে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন তারা ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। আমি এখানে আদা কুচি, ধনিয়া পাতা, শসা, লেবু এগুলো দিয়ে পরিবেশন করে নিয়েছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।